আসসালামু আলাইকুম সবাইকে। সকল নবম দশম শ্রেণীর স্টুডেন্টরা, কি অবস্থা তোমাদের? আজকে আমরা ফিজিক্সের চতুর্থ অধ্যায় বরিশাল বোর্ড 2024 এই সৃজনশীলটা সলভ করব। দেখি স্যার, আমি প্রথমে দেখি উদ্দীপকে আমাকে কি বলছে, যে দুটি তড়িৎ মোটর 30 মিটার উঁচু বাড়ির ছাদে যথাক্রমে 800 লিটার এবং 1200 লিটার পানি 30 সেকেন্ডে তুলতে পারে। প্রথম মোটরের ক্ষমতা দেওয়া আছে এবং দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা দেওয়া আছে। আচ্ছা, আমি আপনাদেরকে সবসময় যে কথাটা বলি, ফিজিক্সের ডাকটা পরে আগে চিত্রটা এঁকে ফেলবেন। স্যার আমি চিত্রটা আঁকি আগে। চিত্রের মধ্যে আমাকে বলছে দুইটা তড়িৎ মোটর। স্যার ধরে নিলাম এইটা হলো আমার একটা মোটর আর এইটা হলো আমার আরেকটা মোটর। এটা হলো আমার প্রথম মোটর, এটা আমার দ্বিতীয় মোটর। দুটি তড়িৎ মোটর 30 মিটার উঁচু বাড়ির ছাদে। স্যার ধরেন এইখান থেকে এই যে 30 মিটার উঁচু, এইটা একটা পানির ছাদের একটা ট্যাঙ্ক আছে। এইখানে স্যার আরেকটা পানির ছাদের আরেকটা ট্যাঙ্ক আছে। স্যার স্যার এইটা হলো আপনার 30 মিটার, এটাও আপনার দেওয়া আছে কতটুকু? 30 মিটার। ওকে, 30 মিটার উঁচু বাড়ির চাঁদের ট্যাঙ্কে প্রথম মোটর 800 লিটার পানি ওঠায়। প্রথম মোটর কতটুকু পানি ওঠায় স্যার? 800 লিটার। এখন এবং দ্বিতীয় মোটর ওটাই হলো আপনার 1200 লিটার। এটার মধ্যে পানি ওঠায়, দ্বিতীয় মোটরটা ওটাই হলো আপনার 1200 লিটার। ওকে, এরপরে আপনাকে বলছে যে দুইটাই 30 সেকেন্ডে উঠাইতে পারে। এরও সময় দেওয়া আছে হলো আপনার 30 সেকেন্ড, আর এই মোটরের ঘটনাটা ঘটাই হলো আপনার 30 সেকেন্ড। কথা কি বুঝাইতে পারছি? আমি আপনাদেরকে প্রথমেই বলছিলাম যে শুরু থেকে আমি বলতেছি যে ফিজিক্স যদি আপনি পড়তে চান, সৃজনশীল সলভ করার সময় প্রথমে আপনি দাগটা পড়বেন, দাগটা পড়ার পরে এটাকে আগে চিত্রটা আঁকবেন, তারপর একটা পরে দেখা যাবে কি করা যায়। প্রথম মোটরের ক্ষমতা দেওয়া আছে, প্রথম মোটরের কি দেওয়া আছে? ক্ষমতা। প্রথম মোটরের পি এর মান দেওয়া আছে কত স্যার? 20 কিলোওয়াট। এখন আপনাদের মনে প্রশ্ন, স্যার ক্ষমতা তো দুইটা, একটা হলো লব্ধ কার্যকর ক্ষমতা, একটা মোট ক্ষমতা। যে এইটা কি মোট ক্ষমতা দেওয়া নাকি লব্ধ কার্যকর ক্ষমতা দেওয়া? আমি আপনাদেরকে বেসিক পড়ানোর সময় খুব সুন্দর করে বলছিলাম, যদি ক্ষমতার মান দেওয়া থাকে সেই জায়গায় যদি আপনাকে লব্ধ কার্যকর ক্ষমতা বা লব্ধ ক্ষমতা বলা থাকে, তাহলে সেইটা পি প্রাইমের মান। কথা কি বুঝতে পারছেন? যদি ক্ষমতা লেখা থাকে সারা জীবন, এটা মুখ প্রদত্ত ক্ষমতা মানে পি এর মান। কথা বুঝাইতে পারছি? এবং দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা দেওয়া আছে। কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। কর্মদক্ষতা দেওয়া আছে হলো আপনার 78.4%। এই হলো আমার ডাক। এই যে দেখেন আপনাকে ডাকের মধ্যে বলছে দুইটা তড়িৎ মোটর 30 মিটার উপরে পানি উঠাইতে পারে। এই যে প্রথম মোটর দ্বিতীয় মোটর দুইটাই 30 মিটার উপরে উঠাইতে পারে। প্রথমটা উঠাই আপনার 800 লিটার পানি এবং পরেরটা ওটাই আপনার 1200 লিটার পানি। দুইটা মোটরই 30 সেকেন্ডে এই কাজটা করতে পারে। এখন প্রথম মোটরের ক্ষমতা দেওয়া আছে আপনার 20 কিলোওয়াট এবং দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা দেওয়া আছে হলো আপনার 78.4। এখন তাহলে প্রশ্ন দেখেন, সাধারণত আমি ঘ ঘ দুইটা প্রশ্ন করে দেই। এখানে খ নাম্বার যে প্রশ্নটা আছে এইটাও একটু ম্যাথমেটিক্যাল বা গাণিতিক, এজন্য আমি খ নাম্বার প্রশ্নটাও নিছি। স্যার দেখেন খ নাম্বার প্রশ্নটা কি বলছে। সাধারণত সৃজনশীলের ক এবং খ এই দুইটা প্রশ্ন উদ্দীপকের সাথে কোনো সাদৃশ্য থাকে না, এটা উদ্দীপক ছাড়াই আমাদের সলভ করা লাগে। কথা বুঝাইতে পারছি? ওকে স্যার, দেখেন এখন তাইলে খ নাম্বার প্রশ্ন আপনাকে কি বলছে। এইখানে আমি অ্যাজ ইউজুয়ালি সৃজনশীল গুলো সলভ করে দেওয়ার সময় বাকি যে অধ্যায়ের সৃজনশীল গুলো সলভ করছি ওখানে খ নাম্বার কিন্তু কোনোটা সলভ করি নাই, কারণ খ নাম্বার কোনোটার গাণিতিক ছিল না। এখানে খ নাম্বার যেহেতু এটা গাণিতিক, আমি খ নাম্বারটা সহ করে দিচ্ছি। এখানে ক নাম্বার প্রশ্নটা মনে হয় আপনাদের ছিল বিভব শক্তি কাকে বলে। এটা সবাই পারবেন আলহামদুলিল্লাহ, আমি আশা করতেছি। বিভিন্ন গাইডে এটার সংজ্ঞা দেওয়া আছে, মেইন বইয়ের সংজ্ঞা দেওয়া আছে, তাই ওইটা আমি নিলাম না। এখানে দেখেন খ নম্বরে আপনাকে বলছে ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক। স্যার ভরবেগ এবং গতিশক্তি দুইটার মধ্যে সম্পর্ক। এখানে শুরুতে আপনি লিখেন স্যার গতিশক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয় বলেন তো স্যার? ই কি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। স্যার কি দ্বারা প্রকাশ করা হয় স্যার? ই কি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ওকে স্যার, এখন দেখেন এই জায়গায় আমি যদি একটা মানে গুণ করার চেষ্টা করি তাহলে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 এটা আসবে না স্যার, যেহেতু হাফ এম এম ভি স্কোয়ারের সাথে গুণ আকারে আছে, গুণটা যদি করি এর নিচে 1 আছে, 2 আর একে গুণ করলে 2, উপরটার সাথে উপরটা হয়ে যাবে। স্যার এই জায়গায় আমি একটা কাজ করব, এই জায়গায় আমি এটা তো একটা ভগ্নাংশ, উপর একটা লব নিচে একটা হর, লব আর হরকে আমি এম দ্বারা গুণ করব। এখন আমি কি করবো স্যার? লব আর হরকে এম দ্বারা, মানে উপরেও একটা এম গুণ দিব, নিচেও একটা এম গুণ দিব। উপরে যদি এম গুণ দেই, এম একটা এম আছে, আর একটা এম গুণ দিলে কি হয়ে যাবে স্যার? এম স্কোয়ার। আর বি আছে বি, আর বি স্কোয়ার আছে বি স্কোয়ার। নিচে থাকবে 2m। আপনি চাইলে এখানে সাইড নোট দিয়ে দিতে পারেন, লব ও হরকে, লব ও হরকে এম দ্বারা গুণ করি। লব ও হরকে কি দ্বারা গুণ করি স্যার? এম দ্বারা
গুণ করি। এই যে আমি সাইড নোট দিয়ে দিলাম স্যার। লব ও হরকে কি দ্বারা গুণ করি স্যার? এম দ্বারা গুণ করি। স্যার এখন ঘটনা কি দাঁড়াবে দেখেন, আপনারা বীজগণিত এগুলো অবশ্যই পড়ে আসছেন। এম স্কোয়ার আর বি স্কোয়ার দুইটা যদি আমি গুণ দিই, যেমন কোনো জায়গায় যদি আপনার এই যে এ স্কোয়ার বি স্কোয়ার আলাদা করে থাকে, এটাকে চাইলে এ বি হোল স্কোয়ার দুইটা কিভাবে লেখা যায়। তো এখানে যেহেতু এম স্কোয়ার ভি স্কোয়ার আছে, দুইটাকে আমি চাইলে এম বি হোল স্কোয়ার লিখতে পারি। তো এখানে আমি এই ঘটনা ঘটাই দিব, এম বি হোল স্কোয়ার। কথা কি বুঝতে পারছেন? এখন তাইলে নিচে কি থাকবে স্যার? এখন নিচে থাকবে হলো আপনার 2m। এখন উপরে আপনি থাকে একটা জিনিস দেখেন স্যার, ভরবেগ। ভরবেগ মানে কি স্যার? ভর আর বেগের গুণফল। তো ভরকে যদি আমি m দ্বারা প্রকাশ করি, বেগকে যদি v দ্বারা প্রকাশ করি, তাহলে ভরবেগ হবে আপনার mv। ঠিক আছে স্যার? আর সেই ভরবেগকে প্রকাশ করা হয় আপনার p দ্বারা। তো p ও হলো ভরবেগ, mv ও হলো ভরবেগ। তো p এর পরিবর্তে আমি চাইলে mv লিখতে পারবো, এবং mv এর পরিবর্তে আমি চাইলে p লিখতে পারবো। তাহলে এই জায়গায় যেহেতু mv আছে, এমবি এর পরিবর্তে আমি কি লিখে ফেলবো স্যার? পি লিখে ফেলবো। যে পি, উপরে স্কোয়ার আছে, দিলাম স্কোয়ার, আর নিয়ে দিলাম 2m। কথা কি বোঝাইতে পারছি? তার মানে এইটাই হলো আপনার মূলত ভরবেগ আর গতিশক্তির মধ্যে সম্পর্ক। যদি আপনাকে প্রশ্নে আসে, সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে, বা খ নম্বরের অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আসতে পারে যে ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো, তাহলে আপনি শুরুতে যে কাজটা করবেন, ই ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার গতিশক্তির সূত্রটা লিখবেন। লিখার পরে 2 দ্বারা ডিসারটার সাথে ডিসারটা গুণ দিবেন, গুণটা শেষ করবেন, তো এম বি স্কোয়ার বাই 2 এই মানটা আসবে। এখন লব আর হরকে, অবশ্যই এটা একটা ভগ্নাংশ, উপরেরটা লব নিচেরটা হর, লব আর হরকে আপনি এম দ্বারা গুণ করে দিবেন। কি দ্বারা গুণ করবেন স্যার? এম দ্বারা গুণ করবেন। তো গুণ করলে উপরে একটা এম আছে, আরেকটা এম গুণ করলে এম স্কোয়ার হবে, আর ভি স্কোয়ার আছে, এই যে আমি ভি স্কোয়ার দিলাম, আর নিচে 2 আছে। এখন আর এম দ্বারা গুণ করলে আবার 2m আসবে। এখন আপনাকে আমি বলছি দুইটা আমি একসাথে করে ফেললাম, এই যে এম বি, এম স্কোয়ার ভি স্কোয়ার ছিল, দুটাকে একসাথে করে আমি হোল স্কোয়ার দিয়ে দিলাম। কথা বুঝাইতে পারছি? পরে এখন তাইলে আমি যেহেতু জানি স্যার ভরবেগ মানে হলো এমবি, আর সেই ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, তাই এমবি এর পরিবর্তে আমি পি লিখে ফেলছি। তার মানে উপর হলো পি স্কোয়ার, নিচে হলো 2m। তাহলে পি স্কোয়ার বাই 2m, এইটাই হলো আমার ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক। কথা বুঝাইতে পারছি? ওকে স্যার। এখন তাইলে আমি খ নাম্বার প্রশ্নটার মধ্যে যাই, দেখি খ নাম্বার প্রশ্নটা আমাকে তারা কি চাইছে। সরি, ঘ নাম্বারটা, গতে তারা কি চাইছে আমি একটু দেখি। গতে আপনাকে যেটা চাইছে, এটাকে বলছে প্রথম মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো। তাকায় দেখেন স্যার, প্রথম যে মোটরটা ছিল এর কিন্তু পি এর মান দেওয়া ছিল, কর্মদক্ষতা তথা ইটার মান দেওয়া ছিল না। যে আমি আপনাদেরকে থিওরি পড়ানোর সময় অনেক পড়াইছি এগুলা। ইটার মান বের করার জন্য সূত্র হলো একটা, এইটা হলো আপনার ইটা ইকুয়াল টু, শুরুতে আপনি লিখবেন যে আমরা জানি ইটা ইকুয়াল টু পি প্রাইম বাই পি ইন্টু 100%। আপনি এই সূত্র দিয়ে অঙ্ক করবেন যদি ইটা রিলেটেড অঙ্ক আসে। এখন প্রশ্ন হলো স্যার, আপনি তো ইটা ইকুয়াল টু পি প্রাইম বাই পি ইন্টু 100% এইটা লিখছিলেন, ইটার তো আরেকটা সূত্র আছে স্যার, ডব্লিউ প্রাইম বাই ডব্লিউ ইন্টু 100%। আমি আপনাকে সুন্দর করে বলছিলাম, যদি উদ্দীপকটা আপনার ক্ষমতা রিলেটেড হয়। কথা কি বুঝতে পারছেন? উদ্দীপকটা যদি ক্ষমতাকে কেন্দ্র করে দেওয়া থাকে, তাহলে আপনি ক্ষমতা সূত্র বসাবেন। উদ্দীপক যদি শক্তিকে কেন্দ্র করে দেওয়া থাকে, সেই জায়গায় আপনি শক্তির সূত্র বসাবেন। কথা কি বুঝাইতে পারছি? ওকে স্যার। এখন দেখেন, তাইলে এখানে যদি পি এর মান দেওয়া আছে স্যার, কথা কি বুঝছেন? তার মানে এটা আমাকে বুঝে নিতে হবে ওইটা ক্ষমতাকে ইন্ডিকেট করে প্রশ্নটা করা হয়েছে। কথা কি বুঝতে পারছেন? এখানে আরেকটা টিক্স আপনাকে আমি বলে যাই, যদি আপনার সময় দেওয়া থাকে, যদি উদ্দীপকের মধ্যে আপনার সময়ের মান বা টি এর মান দেওয়া থাকে, তাহলে আপনি নিশ্চিত মাথায় রাখবেন ওইটা আপনার ক্ষমতাটা কেন্দ্র করে উদ্দীপকটা দেওয়া হয়েছে। ক্ষমতা সূত্র ফেলবেন আপনি টি এর মান দেওয়া থাকলে। স্যার এখন আপনি তাকায় দেখেন আপনার কি কি দেওয়া আছে, আমি যদি দেওয়া আছে এগুলো যদি একটু এই সাইড দিয়ে লিখি, দেখেন স্যার, প্রথমে আপনার এখানে পি এর মান দেওয়া ছিল। পি এর মান আপনার কত দেওয়া ছিল স্যার? 2 কিলোওয়াট, সরি 20 কিলোওয়াট। 1000 দ্বারা যদি গুণ দিতে হবে 20,000, 20,000 ওয়াট। কিলোওয়াটে থাকলে ওয়াটে নিতে হইব। এখানে আমার আর কি দেওয়া আছে স্যার? ভর দেওয়া ছিল স্যার। ভর কত দেওয়া আছে স্যার? 800 লিটার। যে কথা কেজি, এক কথায় আমি আপনাকে বলছি, লিটারকে আপনি কেজি লিখে ফেলবেন। ওকে। তারপরে আপনার কি দেওয়া আছে স্যার? উচ্চতা, এই ইকুয়াল টু দেওয়া আছে আপনার 30 মিটার। এই ইকুয়াল টু কতটুকু দেওয়া? 30 মিটার। আর সময় দেওয়া আছে টি ইকুয়াল টু কতটুকু দেওয়া আছে? 30 সেকেন্ড। এখন আপনি তাকায় দেখেন, আপনি আসলে কার মান বের করবেন স্যার? ইটার মান বের করবেন। পি এর মান দেওয়া আছে, কিন্তু পি প্রাইমের মান কি দেওয়া আছে? নাই স্যার, দেওয়া নাই। আমি থিওরি পড়ানোর সময় খুব সুন্দর করে আপনাদেরকে বলছিলাম, যদি পি প্রাইমের মান বেশিরভাগ সময় দেওয়া থাকবে না, যদি সেই পি প্রাইমের মান দেওয়া না থাকে, তাহলে পি প্রাইমের মানটা আপনি বের করে ফেলবেন এম জি এইচ বাই টি, এই সূত্র দিয়ে। আপনি চাইলে এটাকে এই পক্ষে সবার আগে পি প্রাইম ইকুয়াল টু এম জি এইচ বাই টি দিয়ে বের করে তারপরে এই সূত্র ফেলতে পারেন। আর আপনি যদি চিন্তা করেন এখানের সাইডে যে পি প্রাইমের মান বের করে ফেলবেন, ওইটা হবে, সমস্যা নেই স্যার। তাকায় দেখেন, এখন আমি যদি এই জায়গায় যদি মানগুলো যদি বসাই, এম এর মান কত স্যার? তাকায় দেখেন তো, এম এর মান দেওয়া আছে হলো আপনার 800।
ইন্টু জি এর মান 9.8, আমি সবসময় জানি এইচ এর মান কত দেওয়া আছে 30, তো এইচ এর জায়গায় আপনি 30 লিখে ফেলেন। কথা কি বুঝছেন? এখন টি এর মান কত দেওয়া আছে স্যার? টি এর মান দেওয়া আছে আপনার 30 সেকেন্ড। সবটা গুণ দিয়ে দেখেন কত আসে। আমি যদি একটু ক্যালকুলেটরটা ইউজ করি, একটু দেখেন কত আসলো স্যার? 800 ইন্টু 9.8 ইন্টু 30, এটাকে যদি আমি ভাগ দিই 30 দ্বারা, তাহলে আসবে হলো আপনার 7,840, 7,840। এবং সেটা কি কমাতে পেরেছে না? কমাতে অলওয়েজ ওয়াট। এই যে আমি পি প্রাইমের মান পেয়ে গেছি। এখন যেহেতু আমি পি প্রাইমের মান পেয়ে গেছি আর পি এর মান পেয়ে গেছি, পি প্রাইমের মান আমার কত ছিল স্যার? 7,840, 7,840 ডিভাইডেড বাই পি এর মান কত ছিল আমার? 20,000 ইন্টু তার লগে দিলাম আমি 100%। কথা কি বুঝাইতে পারছি? এখন আমি যদি গুণটা যদি একটু করি, 7,840 এর সাথে আমি গুণ দিব কত স্যার? 100। গুণ দিব আমি 100, এটাকে আমি ভাগ দিব কত দ্বারা? একক দশক শতক, সরি, একক দশক শতক হাজার, 20,000 দ্বারা ভাগ দিব। হ্যাঁ, তো ভাগ দিলে আসছে 39.2। কত আসলো স্যার? 39.2%। এইটাই হলো আপনার সেই কাঙ্ক্ষিত অ্যান্সার স্যার, কাঙ্ক্ষিত অ্যান্সার। কথা কি বুঝাইতে পারছি? আপনি তাকায় দেখেন আপনাকে এখানে কি চাইছিল? গ নাম্বার প্রশ্ন চাইছিল হলো মোটরের কর্মদক্ষতা নির্ণয় করা। মোটরের কর্মদক্ষতা নির্ণয় করার জন্য আমি সবার প্রথম দেখছি আমার কি কি দেওয়া আছে স্যার? পি, এম, জি, এইচ, এরপরে টি, পি প্রাইম, এগুলা সরি এগুলোর মান দেওয়া ছিল। পরে পি প্রাইমের মান আমার প্রয়োজন হয়েছিল। পি, আপনি সাধারণত পি প্রাইমের মান সবসময় এম, জি, এইচ বাই টি দিয়ে বের করবেন। কথা কি বুঝাইতে পারছি? ওকে, এটা সলভ হইলো। এখন থেকে আমি ঘ নম্বর প্রশ্নে আপনাকে কি বলছে? দ্বিতীয় মোটরের শক্তির রূপান্তর ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো। স্যার দেখেন, এইটা হলো আপনার খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমি এগুলো একটু মুছে দিচ্ছি ওই ঘটা করার জন্য। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হলো আপনার গ নাম্বার প্রশ্নটা। গ নাম্বার প্রশ্নে আপনাকে কি চাইছে একটু তাকায় দেখেন, যে দ্বিতীয় মোটরের শক্তির রূপান্তর দেখাইতেন। স্যার কি দেখাইতেন স্যার? শক্তির রূপান্তর কি নির্ণয়ের মাধ্যমে? ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে। তার মানে আপনি সর্বপ্রথম ক্ষমতা নির্ণয় করবেন। কি নির্ণয় করবেন? ক্ষমতা। কোন মোটরে? দ্বিতীয় মোটরে। এইখানে শুধু আমাদের কাজ এই হলো দ্বিতীয় মোটর নিয়ে। প্রথম মোটরে কোনো কাজ নাই। ঘ নাম্বার প্রশ্নের মধ্যে প্রথম মোটরে আমাদের কোনো কাজ নাই। তাহলে দ্বিতীয় মোটরকে নিয়ে আমাকে কাজ করতে হবে। বলছে দ্বিতীয় মোটরে তুমি শক্তির রূপান্তর দেখাইতা। দ্বিতীয় মোটর থেকে তুমি কি দেখাইতা? শক্তির রূপান্তর। এখন এই শক্তির রূপান্তর তুমি কিসের মাধ্যমে দেখাইতে স্যার বলছে? ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে দেখাইতে বলছে। প্রথমে ক্ষমতা নির্ণয় করবেন, ক্ষমতাকে পরে আপনি শক্তিতে রূপান্তর করবেন। কথাটা খুব ভালো করে বুঝেন। এখানে প্রশ্নটাই হইলো একটা ঝামেলা। এই যে ঘ নম্বরের যে প্রশ্নটা, এই প্রশ্নটা বোঝা হইলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয়। এখানে এখানে আপনাকে বলছে দ্বিতীয় মোটরের শক্তির রূপান্তর করতে, মানে দ্বিতীয় মোটরকে আপনি শক্তিতে রূপান্তর করবেন। কথা কি বলছেন? শক্তির রূপান্তর দেখাইতে বলছে কিসের মাধ্যমে? ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে। তার মানে আগে ক্ষমতা নির্ণয় করবেন, তারপরে সেই ক্ষমতাকে আপনি শক্তিতে রূপান্তর করে দিবেন। কথা বুঝাইতে পারছি? ওকে স্যার, দেখেন এখন তাইলে প্রথমে আপনাকে ক্ষমতা নির্ণয় করতে হবে। স্যার ক্ষমতা কয়টা আপনি বলেন তো? স্যার ক্ষমতা হলো স্যার দুইটা। একটা হলো পি এর মান, এটা একটা ক্ষমতা, আর পি প্রাইমের মান, এটা একটা ক্ষমতা। দুইটা হলো ক্ষমতা। তার মানে প্রথমে হলো লব্ধ কার্যকর ক্ষমতা, মোট ক্ষমতা, এই দুইটা ক্ষমতা আপনাকে বের করতে হবে। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, তো সর্বপ্রথম আমি ক্ষমতা নির্ণয় করি স্যার। তা প্রথমে এখানে দেখি স্যার এখানে কি কি দেওয়া আছে। দ্বিতীয় মোটরের ক্ষেত্রে আমি একটু শুরুতে যদি লিখে ফেলি, দেখেন স্যার কি কি দেওয়া আছে। দ্বিতীয় মোটরের ক্ষেত্রে প্রথমে আপনার এম এর মান দেওয়া আছে 1200 লিটার বা কেজি। কথা কি বুঝছেন? এরপরে আপনার আর কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে। এইচ ইকুয়াল টু দেওয়া আছে আপনার 30 মিটার। আর কি দেওয়া আছে আপনার? টি ইকুয়াল টু দেওয়া আছে আপনার 30 সেকেন্ড। কথা কি বুঝছেন? আর এই জায়গায় আপনার ইটার মান দেওয়া আছে। ইটা কত দেওয়া আছে স্যার? 78.4%। কথা কি বুঝছেন? এখান থেকে আপনাকে বলছে শক্তির রূপান্তর দেখাইতেন। কি দেখাইতেন? শক্তির রূপান্তর কিসের মাধ্যমে? ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে। তার মানে আগে ক্ষমতা নির্ণয় করতে হবে। ক্ষমতা আমার কয়টা স্যার? দুইটা। একটা পি প্রাইমের মান, একটা পি এর মান। কথা কি বুঝছেন? পি প্রাইম আর পি এই দুইটার মান বের করতে হবে। স্যার ইটা যেহেতু দেওয়া আছে, অঙ্কটা আমার জন্য খুব বেশি কঠিন হবে না আমি মনে করি। স্যার বলেন তো স্যার ইটা নির্ণয়ের সূত্র কি স্যার? ইটা নির্ণয়ের সূত্র হলো পি প্রাইম বাই পি ইন্টু 100%। এখন তাকায় দেখেন তো আপনার কাছে পি প্রাইমের মান আছে? নাই স্যার। পি প্রাইমের মান বের করার জন্য সূত্র আমি কি বলছিলাম? এম জি ইজ বাই টি। সবার আগে আমি পি প্রাইমের মানটা বের করি। দেখেন স্যার আমি লিখবো আমরা জানি পি প্রাইম ইকুয়াল টু এম জি এইচ ডিভাইডেড বাই টি। বললেন তো স্যার এম এর মান কত? এই জায়গায় আছে স্যার 1200 ইন্টু জি এর মান কত স্যার? 9.8। এইচ এর মান কত স্যার? 30। টি এর মান কত স্যার? টি এর মানও 30।
এখন দেখেন স্যার পি প্রাইমের মান এটা দিয়ে খুব ইজিলি বের হয়ে যাবে আমার। আমি যদি করি স্যার 1200 ইন্টু 9.8, 1200 ইন্টু 9.8 ইন্টু 30, এটাকে আমি ভাগ দিব কত দ্বারা স্যার? 30 দ্বারা। 11,760, 11,760 ওয়াট, এইটা আমার আসছে পি প্রাইমের মান। এটা কার মান আসছে স্যার? পি প্রাইমের মান। কথা কি বুঝাইতে পারছি? ওকে, আমার উদ্দেশ্য ছিল কিন্তু পি প্রাইম আর পি এই দুইটার মান বের করা। ক্ষমতা আমি আগে নির্ণয় করব, ক্ষমতা নির্ণয় করে সেটাকে আমি শক্তিতে রূপান্তর করে দিব স্যার। ওকে, তাহলে এখন আমার পি এর মান আমি বের করব, ইটার মান আছে আর পি প্রাইমের মান আছে আমার কাছে। তাহলে আমি শুরুতে এখন আমি আবার সূত্র লিখবো। আমি লিখি আবার, এখন দেখেন ইটা সূত্র ফেলাই পি প্রাইম বাই পি ইন্টু 100%। কথা কি বুঝছেন? ইটা ইকুয়াল টু কি জানি আমি স্যার? পি প্রাইম বাই পি ইন্টু 100%। এখন বলেন তো আপনার কাছে ইটার মান কত দেওয়া আছে স্যার? ইটার মান দেওয়া আছে আপনি দেখেন 78.4, ইটার মান দেওয়া আছে 78.4%, ইকুয়াল টু পি প্রাইমের মান আমি কত বের করছি স্যার? 11,760, 11,760 ডিভাইডেড বাই পি ইন্টু 100%। এখন আমি প্রথমে যে কাজটা করব, এই পক্ষে একটা পার্সন আছে, এই পক্ষে একটা পার্সন আছে, পার্সন পার্সন বাদ। তাহলে এদিকে আপনার থাকবে কি স্যার? এদিকে আপনার থাকবে হলো যে 78.4 ইকুয়াল টু, আমি যদি গুণটা করে ফেলি, উপরে থাকবে হলো আপনার 11,760, তার সাথে 100 আসবে গুণাকারে, ডিভাইডেড বাই নিচে থাকবে পি। এখন আমি যদি আরো যদি গুণ দেই স্যার, তাহলে আসবে হলো আপনার 78.4 ইন্টু পি ইকুয়াল টু 11,760, তার সাথে ইন্টু দিব আমি 100। এখন এইটা আছে গুণাকারে, ওই দিকে যে কি আকারে হবে স্যার? ভাগ আকারে হবে। 11,760 ইন্টু 100 ডিভাইডেড বাই হলো আপনার 78.4। কথা কি বুঝাইতে পারছি? এই জায়গার যে ক্যালকুলেশন যেটা আমি করছি, এটা তো আপনারা এক একজন এক এক ভাবে করবেন, যার যেমনে ভালো লাগে ক্যালকুলেশন এমনি করেন। এখানে আসলে ফিজিক্সের কোনো কিছু নেই। ক্যালকুলেশন যদি আপনি আমার থেকে আরো শর্ট করে আরো সহজভাবে করতে পারেন করেন, এখানে কোনো প্রবলেম নেই। কথা কি বুঝছেন? ওকে, এখন আমি এখান থেকে যদি মানটা যদি বের করার চেষ্টা করি, তার সাথে গুণ আছে 100, গুণ 100, এটাকে আমি ভাগ দিব কত দ্বারা স্যার? 78.4, 78.4 দ্বারা আমি ভাগ দিব। তাহলে এটা অ্যান্সার আসছে হলো আপনার 15,000। অ্যান্সার কত আসছে স্যার? 15,000 ওয়াট। কথা কি বুঝছেন? আমার উদ্দেশ্য ছিল পি প্রাইমের মান বের করা। এই যে আমি পি প্রাইমের মান বের করছিলাম স্যার, দেখছেন? আর কি স্যার? পি এর মান বের করা। এই যে আমি পি এর মানও বের করছি। আপনাকে বলছিল শক্তির রূপান্তর দেখাইছেন ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে। সবার আগে আমি দুইটা ক্ষমতা বের করছি, এখন এই ক্ষমতাকে আমি শক্তিতে রূপান্তর করব। এখন আপনি এখানে থাকায় দেখেন স্যার, ক্ষমতা আর শক্তির মধ্যে একটা সম্পর্ক আছে। আপনি একটা সূত্র লিখে দেখেন, ক্ষমতা আর শক্তির মধ্যে সম্পর্ক হলো ডব্লিউ ইকুয়াল টু পিটি। ক্ষমতা আর সূত্রের মধ্যে সরি, ক্ষমতা আর শক্তির মধ্যে সম্পর্ক কি স্যার? ডব্লিউ ইকুয়াল টু পিটি। একদম কনফার্ম। আপনি যদি ক্ষমতাকে শক্তিতে নিতে চান, ডব্লিউ ইকুয়াল টু পিটি সূত্র বসাবেন। এখানে ডব্লিউ হলো শক্তি, পি হলো ক্ষমতা, টি হলো সময়। আর যদি শক্তিকে আপনি ক্ষমতায় আনতে চান, ওইখানেও আপনি ডব্লিউ ইকুয়াল টু পিটি। এখানে আপনাকে বলছিল ক্ষমতা নির্ণয় করে তারপরে সেটাকে শক্তিতে রূপান্তর করতেন। এখানে আমি ক্ষমতা বের করছি। কথা কি বুঝাইতে পারছি? এখন এই ক্ষমতাকে আমি শক্তিতে নিব। তাই আমার তো ক্ষমতা তো দুইটা আসলো, একটা হলো পি প্রাইম, মানে এটা হলো আমার লব্য কার্যকর ক্ষমতা। পি প্রাইম কি স্যার? লব্য না স্যার? লব্য কার্যকর ক্ষমতাকে আমি নিব লব্য কার্যকর শক্তিতে। এটা হলো আমার মোট ক্ষমতা। আমি মোট ক্ষমতাকে নিব মোট প্রদত্ত শক্তিতে। কথা কি বুঝতে পারছি? এখন দেখেন, সর্বপ্রথম আমি লব্য কার্যকর ক্ষমতাটা করি। আপনি লিখেন যে লব্য কার্যকর শক্তি, লিখেন লব্য লব্য কার্যকর শক্তি। স্যার, মোট শক্তিকে যেহেতু ডব্লিউ দ্বারা প্রকাশ করে, তো লব্য কার্যকর শক্তিকে অবশ্যই ডব্লিউ প্রাইম দ্বারা প্রকাশ করবে। তো এখানে সূত্র হয়ে যাবে আপনার পি প্রাইম ইন্টু টি। স্যার দেখেন, এখন আমি যদি আপনাকে এই জায়গায় আমি সাইডেতে বসাতে, জায়গা আমার একটু কম, তো স্যার এখানে তাহলে পি প্রাইমের মানটা আমার কত হবে? আপনার নিচে নিচে করেন, সমস্যা নেই। স্যার পি প্রাইমের মানটা কত স্যার? এই যে পি প্রাইম 11,760, এই যে 11,760, না আমি নিচেই বসাই দিই এখানে, আপনাদের সহজে বুঝবেন। স্যার পি প্রাইমের মান কত স্যার? 11,760, 11,760 ইন্টু তার লাগে গুণ দিবেন কত? টি। স্যার সময় কত আছে? 30 সেকেন্ড। এই যে আপনি 30 দ্বারা গুণ দিবেন। এখন আপনি গুণটা যা হবে সেটাতে লিখে ফেলেন। 11,760, 11,760, এটাকে আপনি গুণ দিবেন 30 দ্বারা। 11,760, 11,760, এটাকে গুণ দিবেন আপনি 30 দ্বারা। কত আসলো স্যার? 800 আসলো আপনার 52,800। এই যে দেখেন আপনার একটা মান আসছে।
এইটা এইটা অবশ্যই আসছে হলো আপনার ঝুলে, এটা কিসে আসছে? ঝুলে। কথা কি বুঝছেন? এখন আপনি লব্ধ কার্যকর শক্তিতে নিছেন, এখন মোট ক্ষমতাকে আপনি মোট প্রদত্ত শক্তি নেন, লিখেন মোট প্রদত্ত শক্তি। মোট প্রদত্ত শক্তি, মোট প্রদত্ত শক্তি সূত্র বসাবেন ডব্লিউ ইকুয়াল টু পিটি। এখানে আপনার পি এর মান কত দেওয়া আছে স্যার? 15,000 ইন্টু টি এর মান কত আছে? 30। 3 পূর্ণ কত হবে স্যার? 45। 1 2। কথা কি বুঝাইতে পারছি স্যার? সরি স্যার, সরি, এই জায়গাতে আমার আসলে ভুলটা হয়েছে, সরি। এই জায়গায় হলো আপনার 3 15 45। 1 2 3 4। হ্যাঁ, এখন ঠিক আছে স্যার। ক্যালকুলেশন গুলো সবাই খুব গুরুত্ব দিয়ে এবং মনোযোগ দিয়ে করবেন স্যার। ক্যালকুলেশন যদি ভুল হয়ে যায় তাই কিন্তু সমস্যা স্যার। এই যে স্যার তাকায় দেখেন, আমারে বলছিল কি বলছিল স্যার? ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে শক্তি রূপান্তর দেখাইতেন স্যার। আমি ক্ষমতা নির্ণয় করছি, দুইটা ক্ষমতা নির্ণয় করলাম, এখন সেই ক্ষমতাকে শক্তিতে রূপান্তর করলাম স্যার। ক্ষমতা আর শক্তির মধ্যে সম্পর্ক হলো ডব্লিউ ইকুয়াল টু পিটি। কথা কি বুঝাতে পারছি স্যার? এখন দেখেন স্যার, শক্তি কিন্তু স্যার তিনটা, ক্ষমতা হলো আপনার দুইটা, কিন্তু শক্তি তিনটা। একটা লব্ধ কার্যকর শক্তি, একটা মোট প্রদত্ত শক্তি। এর বাইরেও আরেকটা শক্তি আছে আপনার, এটা অপচয়কৃত শক্তি। মানে কতটুকু শক্তি আপনার নষ্ট হয়েছে, তো অপচয়কৃত শক্তিটা আপনাকে বের করে দিতে হবে। এই লিখেন অপচয়কৃত শক্তি। তো অপচয়কৃত শক্তি কেমন বের করে স্যার? মোট শক্তি থেকে লব্ধ শক্তিটা বাদ দিলে হয়ে যায়। তো মোট শক্তি আমি লিখি 1 2 3 4। মোট শক্তি থেকে আমি মাইনাস করবো, এই যে 352800। এই যে এটা থেকে এখন মাইনাস দিলেই আপনার অপচয়কৃত শক্তির মানটা চলে আসবে স্যার। আমি যদি একটু করি স্যার, এটা থেকে আমি মাইনাস দিব স্যার 35 97,200। এই যে 97,200 জুল। এই যে এখানে হলো আপনার অ্যান্সার স্যার। তাকায় দেখেন স্যার, এই জায়গায় আপনাকে কি বলছিল স্যার? এখানে আপনাকে বলছিল দ্বিতীয় মোটরের শক্তির রূপান্তর দেখাইতেন ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে। তার মানে আগে ক্ষমতা নির্ণয় করতে হবে স্যার। যে ক্ষমতা নির্ণয় করছি, দুইটা ক্ষমতা, একটা পি প্রাইম একটা পি। ওকে স্যার, এখন সেই ক্ষমতাগুলোকে আপনি শক্তিতে রূপান্তর করে দিবেন। আমি সুন্দর করে বলছি ক্ষমতাকে শক্তিতে রূপান্তরের সিস্টেমে হলো ডব্লিউ ইকুয়াল টু পিটি। কি বললাম সূত্র? ডব্লিউ ইকুয়াল টু পিটি। এখন মোট ক্ষমতাকে মোট শক্তিতে রূপান্তর করবেন ডব্লিউ ইকুয়াল টু পিটি দ্বারা। কিন্তু লব্ধ কার্যকর শক্তিকে লব্ধ কার্যকর ক্ষমতা রূপান্তর করবেন ডব্লিউ প্রাইম ইকুয়াল টু পি প্রাইম টি। কথা কি বুঝাইতে পারছি? এখন শক্তি কিন্তু তিনটা, একটা লব্ধ শক্তি, একটা মোট শক্তি, আর একটা হলো অপচয়কৃত শক্তি। অপচয়কৃত শক্তি বের করা খুবই সোজা। মোট শক্তি থেকে অপচয় শক্তিটা বাদ, মোট শক্তি থেকে লব্ধ শক্তিটা বাদ দিলে অপচয়কৃত শক্তি হয়ে যায়। কথা বুঝাইতে পারছি স্যার? ওকে, এখন দেখেন স্যার, বরিশাল বোর্ডটা আমরা সলভ করে দিলাম। যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা হয় আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন স্যার। কমেন্ট সেকশনটা শুধুই আপনাদের জন্য। আর আমাদের ক্লাসগুলা যদি কোনো জায়গায় বুঝতে আপনাদের প্রবলেম হয় বা কোনো জায়গায় কোনো প্রবলেম হয়, আমাদেরকে যে কোনো ধরনের পরামর্শ আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর যদি নির্দিষ্ট কোনো টপিক বা সৃজনশীলের ভিডিও আপনারা চান, যে কোনো অধ্যায়ের ফিজিক্স কেমিস্ট্রি নবম দশম শ্রেণীর, আমাদেরকে জানাবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে ক্লাস রেকর্ড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই থাকবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।